এক সরকার যায় আরেক সরকার গঠিত হয়, কিন্তু সড়ক পথে জনগণের যে ভোগান্তি সেই ভোগান্তি শেষ হয় না। রাজধানীতে প্রতিদিন সিএনজি, অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবহার করেন হাজার হাজার কর্মজীবী মানুষ, কিন্তু সিএনজি বা মোটরসাইকেল যে চালকরা রয়েছেন তারা কেউই মানেন না সরকারের নির্ধারিত বেঁধে দেওয়া যে ভাড়া, সেই ভাড়া কেউই ব্যবহার করেন না মিটার। ফলে বাধ্য হয়ে যাত্রীদেরকে 2 থেকে 3 গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। সরকার নির্ধারিত মিটারের ভাড়ায় চলছে না রাজধানীতে চলাচলকারী সিএনজি অটোরিকশা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মিটারে না চলাই যেন অলিখিত আইন। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। যাত্রীদের কাছ থেকে সিএনজি চালকেরা নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করায় সড়কে নিরুপায় যাত্রীরা চুক্তিতে যেতেই বাধ্য হন। আজকে ভাড়া করলাম, আমি মহাখালী যাব, জিজ্ঞেস করলাম কত টাকা চাইবেন, ওরা একটা চাইলো, আমি একটা বললাম, এভাবে করে ফেললাম আর কি। এভাবে চলতে হয় আমাদেরকে। মিটারটা ব্যবহার করলে আমাদের মনে করেন যে যাত্রীদের সবারই তো ভাড়া জানা থাকে না, মিটারের যে অরিজিনাল ভাড়াটা, এই যে ভাড়াটা যদি ব্যবহার করতে তাহলে পরে আমাদের ভালো হইতো আর কি। তিলোত্তমা ঢাকায় 2002 সালের শেষ দিকে সিএনজি চালিত অটোরিকশা চালু হয়। পরে সরকার মিটার বাধ্যতামূলক করে কিলোমিটারে ভাড়া 7 টাকা 64 পয়সা এবং ওয়েটিং চার্জ 1 টাকা 40 পয়সা নির্ধারণ করে দেয়। 2015 সালের প্রথম 2 কিলোমিটারের ভাড়া 40 টাকা, পরের প্রতি কিলোমিটার 12 টাকা এবং ওয়েটিং চার্জ মিনিটে 2 টাকা নির্ধারণ হয়। কিন্তু সিএনজি অটোরিকশা চালকেরা সরকার নির্ধারিত ভাড়া মেনে গাড়ি চালাতে বরাবরই অপারগতা দেখিয়ে আসছেন। তাদের অভিযোগ, মালিকের বাড়তি জমা আদায়ের কারণেই তারা নির্ধারিত ভাড়ায় চালাতে পারছেন না। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমাদের মহাজন জমা নেয় বেশি, এরপর রাস্তার দরজাম, গ্যাস পাই না, এই যে গ্যাসের সিরিয়াল প্রায় 2-2.5 ঘন্টা সিরিয়াল দেওয়া গ্যাস পাইছি 120 টাকার। এই 120 টাকার গ্যাস দিয়ে আমি কয় টিপ মারবো? 2-3 টিপ মারার পরে আবার বয়ে থাকতে হইব। 700 টাকা জমার গাড়ি 1200 টাকা জমা নেয়। আমাকে লাগে মালিকরা অনেক অত্যাচার করে, রাস্তায় 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস পাম্পে বয়ে থাকি আমরা। ছাত্ররা বলেছে 700 টাকা নিতে, তা মানে না। একই চিত্র ভাড়ায় চালিত মোটরসাইকেলেও। অ্যাপে ভাড়া কম পাওয়ায় ও কাঙ্ক্ষিত দূরত্বের বাইরে থেকে কল পাওয়ায় অ্যাপ ব্যবহার করছেন না অধিকাংশ চালক। ভাড়াটা কম, এক আর দ্বিতীয় কথা হইলো লোকেশনে মনে করেন অনেক দূরে লোকেশন দেওয়া হয়। এই কারণে ভাড়া কম হলেও যদি লোকেশন কাছে থেকে কাছে দেওয়া হয়তো তাহলে অ্যাপের প্রতি মানুষের আগ্রহ থাকতো। এফে যাওয়া হয় না তো অনেকগুলো টাইম দেখা যায়। অ্যান্ড্রয়েড সেট তো সবার কাছে নাই, তাই না? এই জন্য হয় না। যাত্রীরা তাড়াহুড়া করতে গিয়েই ব্যবহার করছেন না অ্যাপ। নিয়ম না মেনে ক্যাব ভাড়া নেওয়ায় অনেকাংশেই ঘটছে বিপদ। না অ্যাপে তো জানি নাই ভাই, জানিও না। মাঝে মধ্যে ওই আমরা হুন্ডা দিয়া তাড়াহুড়া থাকলে হুন্ডা দেওয়া যায়। এখন অ্যাপ খুলতে হবে, যাইতে হবে, এগুলো একটা বিষয়। যত তাড়াতাড়ি আমার যাওয়া যায়। কোনটা বেশি নিরাপদ মনে হয়, অ্যাপ নাকি অ্যাপে? অ্যাপ তো অবশ্যই নিরাপদ। অ্যাপে ডিটেল থাকে, সব কোথায় যাচ্ছি, এখানে তো কোনো ডিটেল নাই। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের আরও সময় প্রয়োজন বলে জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান। পাশাপাশি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা মেট্রো পুলিশের ট্রাফিক সহ সকল বিভাগে অনেক অফিসার পরিবর্তন হয়েছে, নতুন অফিসাররা আসছে। ওরা অফিসারদের নিজেদেরকে চিনা, এলাকার চিনা, এগুলো একটু সময় লাগছে আর কি। ওই যে মিটার ছাড়া গাড়ি চলাচল এগুলো বন্ধ হবে, সবকিছুই বন্ধ হবে, কিন্তু আমাদের একটু সময় দেন। যাত্রীদের আশা এই ভোগান্তি শেষ হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই যে সড়ক পথে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনে নজর দিবেন। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।